আমি রিয়া চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে হলো দেখেছো তো, তা আমি সেজে গুজে এসেছি। আর আমাকে বলো এই শাড়িটাতে আমাকে কেমন লাগছে। তো আজকে ভেবেছি কিছু বাইরে এসে ভিডিও শ্যুট করব, কারণ সবসময় ঘরে করি একরকম করি, তো তোমাদের হয়তো ওরকম পছন্দ নাও হতে পারে, তাই ভেবেছি আজকে বাইরে এসে ভিডিও করব। তো চলো দেখতে থাকো আজকে কি ভিডিও করি। তো ফ্রেন্ডস, আমরা এখন ভিডিও করতে মন্দিরে এসেছি, কারণ আমাদের বাড়ির সামনে, মানে সামনে বলতে আশেপাশে আর কোনো সেরকম ভালো প্লেস নেই মানে যেখানে গিয়ে ভিডিও করব। আর এত কষ্ট হচ্ছে, মানে কি বলবো, শাড়ি পরে এই গরমে, মানে বুঝতেই তো পারছো যে কতটা রোদ, আমি ঠিকঠাক করে পর্যন্ত দেখতেও পাচ্ছি না। এত রোদের মধ্যে কষ্ট করে শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও করছি। আর আমরা যেহেতু মন্দিরে এসেছি, মন্দিরের প্রভুরা আবার হলো আমাদেরকে দেখে প্রসাদ দিল। তো চলো, এখন দিদির কাছে রয়েছে, ওই যে দিদি ওখানে বসে, তো দিদির কাছে রয়েছে, গিয়ে একটু খাওয়া যাক। আর প্রচণ্ড জল পিপাসা পেয়ে গেছে এখন, তো একটু জলও খেয়ে নেবো, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো এই যে দিদি হাতে নিয়ে বসে রয়েছে আমার জন্য, আর এই যে মুখ দেখাবে না। তো আমরা তো মন্দিরে এসেছি, আসার পর একটা খুব সুন্দর একটা জায়গা দেখেছি। তো চলো তোমাদেরকে একটু জায়গাটা দেখিয়ে দিই, মানে এত সুন্দর লাগছে, তোমরা দেখলে বিশ্বাস করবে না। দেখো কত ফুল ফুটেছে, পুরো চাষ হয়ে গেছে, ভেতরটা দারুণ লাগছে। আর এই ফুলগুলো দেখো কি দারুণ। তো এসে আমার একটা রিলস করাও হয়ে গেছে, তো রিলসটা তোমরা আর কিছুক্ষণ পরেই দেখতে পারবে। তো চলো ওই দিকটায় যাই। আর এত গরম, আমি আর সহ্য করতে পারছি না রোদের মধ্যে, পায়ের তলা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, এতটাই গরম। তো ফ্রেন্ডস, তো আমাদের ভিডিও করা কমপ্লিট। আর দেখতেই তো পাচ্ছ রোদে পুরো আমরা, মানে কি বলবো, শরীর পুরো অসুস্থ হয়ে গেছে রোদে। তো এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে কটা রিলস করব, কারণ এই বাইরে এত রোদের মধ্যে আমরা রিলস করতে পারছি না, এবার হয়তো মাথা ঘুরে পড়েই যাব। এবার এই কারণে বাড়িতে যাচ্ছি, তো বাড়িতে গিয়ে তারপর রিলস হবে। তো টাটা, গুড মর্নিং সবাইকে। আর আমি এখন একটু মাঠে এসেছি, আর মাঠও বলা চলে না, এখন অনেক বাড়িঘর হয়ে গেছে, অনেক দিন পর আসলাম, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করা যাক। দেখো আম বাগানের ভেতর দিয়ে যাচ্ছি, মানে আমাদের স্কুলের ওখানে একটু যাচ্ছি, একটু দরকার আছে তাই যাচ্ছি, দিদিও আছে ওখানে। আর আমি সেই কালকে ভিডিও শ্যুট করার সময় লাস্ট ব্লগ করেছি, আর করা হয়নি, তো তাই এখন আবার সকাল থেকে স্টার্ট করছি। এই জায়গাগুলোতে আসলে কত স্মৃতি মনে পড়ে যায় ছোটোবেলার স্কুলের। আর এইটা হলো আমাদের স্কুল, আমাদের বাড়ির পাশেই, মানে আমাদের মাঠের পাশেই আমাদের স্কুল ছিল ছোটোবেলায়। তো কিছু হলেই এক দৌড়ে বাড়িতে চলে যেতাম, বাড়িতে চলে গিয়ে মাকে ডেকে নিয়ে আসতাম টিফিন পিরিয়ডে, তো মা আসতো, খাইয়ে দিত। তো ছোটোবেলায় এই জায়গাগুলোই আমাদের অনেক স্মৃতি আছে, ছোটোবেলায় খেলাধুলা, এই মাঠগুলোতে চলে আসতাম, স্কুল থেকেও সামনেই তো স্কুল ছিল, ওই স্কুল থেকে এইখানটায় চলে আসতাম, এসে খেলাধুলা করতাম। আর আমি পুরো ভিডিওটা দিলাম না, নাহলে হয়তো কপিরাইট পড়ে যেত, যার কারণে পুরো ভিডিওটা দিইনি। এখন রাত 12টা বাজে, আর মানে বোনের প্রোগ্রাম ছিল, আর এখন শেষ হলো, এখনও শেষ হয়নি, কিন্তু আমরা চলে আসলাম যেহেতু অনেক রাত হয়ে গেছে, বাড়িতে আসতে হবে, বাড়ি থেকে বারবার করে ফোন করছে। এবার এখন আমরা বাড়িতে যাচ্ছি। আর আমি যাওয়ার সময় ইন্টারভিউটা ভুলে গিয়েছিলাম, বাবা আসলাম, আর এই যে নাচ ফাচ করে পুরো ঘেমে গেছে একাকার। আর প্রচুর দুষ্টু আমার এই বোনগুলো, দেখে ছোট লাগে কিন্তু ওরা বয়সে তুলনায় অনেক পাকা। আমি ভিডিও করছি ব্লগে।